আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আমি আজকে আপনাদের সাথে গ্রিল চিকেন রেসিপি শেয়ার করব। আর আজকের গ্রিল চিকেনটা একটু ইউনিক স্টাইলে হবে, কারণ আজকের গ্রিল চিকেনটা স্বাদ তো হবে অপূর্ব, কিন্তু আমি এতে কোনো তেল ইউজ করব না। তেল ছাড়াই আমি আজকে গ্রিল চিকেনটা আপনাদের করে দেখাবো। কি বিশ্বাস হচ্ছে না? আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই স্টাইলে যদি আপনারা আজকের মেথড অনুযায়ী যদি আপনারা গ্রিল চিকেনটা তৈরি করেন, তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের গ্রিল চিকেনটা সবচাইতে জুসিয়েস্ট চিকেন তৈরি হবে, এতটাই মজার হবে। নিয়েছি এখন আমি মাঝখানের গলা পর্যন্ত কেটে নিচ্ছি। ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাট করছি। আপনারা চাইলে গলাটা রেখে দিতে পারেন, শুধু মাঝখান দিয়ে কেটে নিলেই হবে, কিন্তু আমি গলার পাশটা নিয়ে নিয়েছি কারণ ওতে কিছুই থাকে না। এখন আমি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি, যাতে এটা চাপ দিলে ভেঙে যায় বুকের পার্টটা, যাতে এটা ওভেনের আমরা যদি এটা বেক করি নিচের পার্টটা যাতে হিটটা ভালোভাবে লাগে, তার জন্য আমি এখানে মাঝখান দিয়ে কেটে সমান করে নিয়েছি। এখন আমি চামড়াগুলো ফেলে দিচ্ছি, কারণ আমার কাছে চামড়াটা ভালো লাগে না। আপনারা যদি পছন্দ করেন চামড়াটা রাখতে পারেন। তো আমি পুরোপুরি চামড়াটা সরিয়ে নিচ্ছি চিকেনের গা থেকে। এভাবে ডিপ করে কাট না করলে এটা চিকেনের ভিতরে কিছুই ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। আর রানের পাশেও যেগুলো মোটা অংশ ছিল সেগুলোতে আমি কাট লাগিয়ে নিচ্ছি। তবে চিকেনের বুকটা একটু ডিপ করে কাট করবেন, তাহলে এতে সবকিছু ভালোভাবে অ্যাডজাস্ট করে হবে, ঢুকবে সবকিছু, নয়তো আবার ভেতরে কিছুই যাবে না। এখানে আমি 1 লিটার পানিতে 2 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ রসুন আর 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে 2 ঘন্টার জন্য এই পানির মধ্যে ডুবিয়ে রাখবো। যদি সম্ভব হয় এটা পুরো রাত নর্মাল ফ্রিজে রেখে এটা ব্রাইন করতে পারেন। এই প্রসেসটা কিন্তু অত্যন্ত জরুরি। আপনারা চাইলে এটা শুকনো অবস্থায়ও ব্রাইন করতে পারেন, পানি না দিয়ে অন্য সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সারা রাতের জন্য। এতে করে চিকেনটা অত্যন্ত জুসি হয় আর ভেতরে লবণ আর মশলা ভালোভাবে ঢুকে। এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ। আমি ম্যারিনেটটা তৈরি করে নিচ্ছি। হাফ চা চামচ আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, চাট মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1.5 টেবিল চামচ আমি এখানে রসুনের পেস্ট দিয়েছি, এটা ফ্রেশ। আপনারা চাইলে এখানে রসুনের পাউডারটাও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে পাউডারটা ছিল না, তাই আমি পেস্ট ইউজ করেছি। আর 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। আমি কোনো রকম তেল ইউজ করছি না আজকের ম্যারিনেটে, আমি আগেই বলেছি ভিডিওতে। এখন আমি চিকেনটা নিয়ে এসেছি। এটা ব্রাইনিং করার পরে আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। 2 ঘন্টা পর্যন্ত আমি এটা ব্রাইন করেছি আর এরপরে ধুয়ে নিয়েছি। এটা ধুয়ে নেওয়াটা জরুরি, কারণ এতে এর গায়ে যে টক, আমরা যে ভিনেগার ইউজ করেছি, লবণ ইউজ করেছি, সেগুলো টকটা লেগে থাকে আর অতিরিক্ত কড়া হয়ে যাবে, তার জন্য আমি এটা একটু ধুয়ে নিয়েছি। আপনারা যদি এটা সারা রাত ওভারনাইট যদি আপনারা এটা ব্রাইন করেন, তাহলে আপনারা এটা অবশ্যই ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়াটা জরুরি, নয়তো এখন যে আমরা আবার লবণ দিয়েছি এটা কিন্তু কড়া আর টক হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো চিকেনটা আমি দেখতে পাচ্ছেন কিভাবে মশলাটা লাগিয়ে নিচ্ছি। সব জায়গায় আমরা যে কাঠগুলো লাগিয়েছি সেই কাঠগুলোর ভিতরেও ভালোভাবে মশলা লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতে আমি আজকে চিকেনটা কুক করব। আর আপনারা যদি ওই সময় এটা রেস্টে না রাখেন, তাহলে এই পর্যায়ে এটা ওভারনাইট রেস্টে রাখতে পারেন। এখানে আমি এটা রেস্টে রাখছি না, কারণ আমি ওটা 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। চুলার জাল প্রথম 5 মিনিট আমি এখানে হাইতে করে দেব। পাতিলটা গরম হয়ে আসলে তারপরে আমি চুলার জাল একেবারে লোতে করে এটা 1 ঘন্টা পর্যন্ত কুক করব। আর নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, যাতে প্রথম অবস্থায় পুড়ে না যায়, পরে কিন্তু এর থেকে ঝোল বের হয়ে আসবে। 1 ঘন্টা পর আমি আপনাদের শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন কতগুলো পানি বের হয়েছে। আর চিকেন থেকে আমরা কিন্তু আজকে কোনো তেল ইউজ করিনি, আর দেখতে পাচ্ছেন চিকেন থেকে কতগুলো তেল বের হয়েছে। এখন আপনারা চাইলে চুলার জাল হাই হিটে করে এই ঝোলগুলো শুকিয়ে এইখানেই এই চুলার মধ্যেই রান্না করে নিতে পারেন, কিন্তু আমি সেটা করছি না। আমি জুসগুলো আলাদা করে নিচ্ছি। জুসগুলো ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এগুলো অনেক কাজে লাগে। বিভিন্ন রকম স্যুপ, তারপরে আমরা বিভিন্ন পোলাও চালে বা বিরিয়ানিতে এগুলো ইউজ করতে পারি। আমি এখন
এই স্যুপটা মানে লেফট ওভার জুসটা থেকে কিছু তেল আর জুস নিয়ে নিচ্ছি, উপরের তেলগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এই তেলগুলো বের হয়েছে চিকেনের গায়ে যে ফ্যাটগুলো ছিল, সে ফ্যাটগুলো গলে এই জুসটা বের হয়েছে, এই তেলটা বের হয়েছে। তো আমি এখন এতে একটু রেড ফুড কালার দিয়েছি। রেড ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে এই জুসটাই এখানে ব্রাশ করে দিতে পারেন। আমি একটু কালারটা সুন্দর আসার জন্য উপরে এই জুস মানে এই কালারটা ইউজ করেছি। এখন পুরো চিকেনটা আমি একটু ব্রাশ করে দিয়ে এখন ওভেনে দিয়ে দিচ্ছি বেক করতে 20 মিনিটের জন্য। 200 ডিগ্রি সেলসিয়াসে আমি এটা বেক করে নিয়েছি 20 মিনিট। 20 মিনিট পরে আমি এটা বের করে এনেছি, দেখতেই পাচ্ছেন কিরকম লোভনীয় হয়েছে। আর আমি এটা সার্ভ করছি গ্রিন চাটনির সাথে। আর যে পিঙ্ক সসটা দেখছেন ওটা আমি টক দই আর লেফট ওভার জুস দিয়ে তৈরি করেছি। সামান্য একটু টক দই আর লেফট ওভার জুসটা দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর এই গ্রিন চাটনির আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো রেসিপির লিংক, আপনারা দেখে নিতে পারেন গ্রিন চাটনির। আর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভিডিওতে লিখে দিয়েছি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।